আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সঙ্গে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল এই তরকারিটির রেসিপি শেয়ার করতে চলেছি। তো সর্বপ্রথমে মাছগুলো সুন্দর মতো ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে এক পাশে রেখে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজগুলো ছিলে সুন্দর মতো কেটে নিচ্ছি, আর সাথে সামান্য পরিমাণে আদা কেটে নিচ্ছি। আদা না দিলেও সমস্যা নেই, কিন্তু আমি দিলাম। আর একটা রসুন সুন্দর মতো কেটে নিচ্ছি। এগুলো কাটা হয়ে গেলে ব্লেন্ডারের মধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা, সরিষা আর জিরা দিয়ে সুন্দর মতো ব্লেন্ডার করে নেব। তারপরে যে আলুগুলো প্রয়োজন সে আলুগুলো ছিলে নিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। আলু কাটা হয়ে গেলে একটি পাত্রে তেল গরম করে নিচ্ছি। এই তেলে আমি মাছগুলোকে সুন্দর মতো ভেজে নেব। মাছগুলো সুন্দর মতো ভাজতে হবে, এপিট ওপিট উল্টিয়ে, যাতে ভাজাগুলো সুন্দর হয়। মাছ ভাজা সুন্দর হলে খেতে অনেক মজা লাগবে। আমার যেহেতু অনেকগুলো মাছ, তাই আমি মাছগুলো ভেজে আবার কড়াতে আর কয়েকটা মাছ ছিল সেগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা শেষে আরেকটি পাত্রে তেল গরম করে নিয়ে ব্লেন্ডার করে রাখা ওই মশলাগুলো দিয়ে দিব। মশলার মধ্যে লবণ, হলুদ, গুঁড়ো ঝাল আর সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে ধুয়ে রাখা আলুগুলো মশলাটার মধ্যে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলুর সঙ্গে মশলাগুলো একটু মাখো মাখো হয়ে আসলে ঝোলের পানি দিয়ে দিব আলুতে। দিয়ে কিছুক্ষণ আলুগুলো সিদ্ধ করে নেব। তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। দিয়ে এটা সুন্দর মতো একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পরে তৈরি হয়ে যাবে মজাদার জিএল মাছের ঝোল আলু দিয়ে।